কি ও বেটা দুইটা ওরকম পাশা ঘুরে বসে কন দিয়ে এটা কোনো কথা। আমরা পার্কের মধ্যে আটতে আটতে এই দিয়ে দুই বেড়ায় পাশা ঘুরে বসে কি একটা স্ট্যাচু বানাইছে কন দিয়ে। আর এই কি এই জায়গা এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো রাইড আছে যেগুলো বাচ্চারা দেখলে ইচ্ছে মতন খেলতে চাইবে। আর সবচেয়ে বড় কথা রে ভাই, রাস্তার পাশে পাশে যে ছোট ছোট দোকানে এই সুন্দর সুন্দর কিউট কিউট পুতুলগুলো নিয়ে যার দাম আল্লাহ অনেক বেশি দাম। তো আমরা আজ গাইয়ে পড়ছি ড্রিম হলিডে পার্কে। একবারে সকালবেলা বাইরেছি, কুয়াশা অনেক আরাম লাগতেছিল, কারণ সকালবেলা শীতের দিনে কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে যাইতেছি কি মজা লাগে আর রিক্সার মধ্যে। তো এই পার্কের মধ্যে ঢুকে পড়লাম, দেখলাম খুব সুন্দর সুন্দর কতগুলো ফুল ফুটে বসে কি যে ভালো লাগতেছে। আর আমার জনের ফুল দেখলে ছবি তুলতে মন চায়। এ জায়গা দেখলাম একা ভাই বেহালা লইয়ে গান গাইতেছি, কিন্তু কোনো শব্দ নাই। সেই একটা সুন্দর জায়গা, কিন্তু একটু সামনে আগে দেখি ওই যে পুতুলের দোকানগুলা দেখে যে মোর কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন সব কিছু কিনে লইয়েছে, কিন্তু সেখানে কোনো কিছুই কিনতে পারি না। কারণ রে ভাই, এইসব জিনিসের যে পরিমাণ দাম হলে আর কেনার রুচি থাকে না। তো যারা বাচ্চা লইয়া আনে এরা নিশ্চয়ই খুব সুন্দর মতন একটু দরা খাইয়ে জানে জায়গায় দেখে এত ভালো মতনই বুঝতে পারছি। তো এই ড্রিম হলিডে পার্কের ভিডিও যদি ইউটিউবে সার্চ দিই, উদয়সের ভূতের বাড়ির ছবি আয়। ভূতের বাড়ি ঢুকে সিলে মাইয়ে বলা এই আর এই রাইডগুলো আমরা তো চাইলাম, কিন্তু পরে শুনি এগুলো বড় মাসের রাইড না ছোট মাসের রাইড। কিন্তু কি করবো কন দিয়ে বড় হয়ে গেছে হাত পায়, কিন্তু মনের দিক দিয়ে তো এখনো ছোট। তো এই যে কত রাতে দেখি এই জায়গা দুই বেড়া এরকম পাশা ঘুরে বইয়েছে, এগুলো দেখতে যে মোরা কি পরিমাণ আসছি বুঝবেন না। দেখায় কেমন কন দিয়ে এটা কোনো স্ট্যাচু হইলে কন দিয়ে এটা কি বানাইছে, এটা কি। তো এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গাটা মোদ্দারে লাগছে হইতেছে বাচ্চাদের এই রাইডগুলো, কারণ এই রাইডগুলো অনেক সুন্দর সুন্দর রাইড। বাচ্চারা জায়গা আনলে ইচ্ছে মতন খেলতে পারবে, ছুটির দিনটাও অনেক ভালো কাটবে। আর সবচাইতে মজার কথা হচ্ছে বাচ্চাগুলো রাইডের প্রাইস অত বেশি একটা না, 50 টাকা দিলে এক একটা রাইডে ওড়ানো যায়, কিন্তু বড় মাসের রাইডের একটা প্রাইস ওরে বাইরে পাই অনেক দাম। আর তাছাড়া আমরা যে সময় গিয়েছি এই সময় দেখি বড় মাসের অনেকগুলো রাইডই বন্ধ আছিল। তো কি আর করার, কিছুই করার নাই। আর আমরা গেছি একেবারে ঘন শীত যারে কয় আর কি, ইস্তা মতন শীত। তো মানুষ বেশি একটা আসলে না, পুরা পার্কই ফাঁকা আসলে মোটামুটি। তো এই ট্রেনটা অনেক সুন্দর, এই ট্রেনটা যখন চলে এই ডাইনোসরটা মানে খ্যাক করে, সেই একটা সুন্দর জায়গা। তো এই জায়গা দেখলাম কতগুলো আফারা বাচ্চা করে রাইডের মধ্যে একটা গাড়ি আছে, এই গাড়ির মধ্যে উঠে দোল খাইতে আছে। আমরা দেখলাম আগে আমাকে এটার মধ্যে উঠতে মন চায় না, কারণ এর সাথে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তো আমরা এই রাইডগুলো উঠতে কেড়ায় উঠি নাই, কিন্তু আফারা ওর সাইডে একটু দেখলাম ভালো মতন পর্যবেক্ষণ করে। একা ভাই আবার ভয়ও পাইছে ইস্তা মতন। তো দেখতে থাকেন। তো ওই একটা রাইডের জন্য 50 টাকা লাগতো জন প্রতি। তো ওই গুল্লানটি মারা করতাম দেখে আমরা চলেই পড়লাম নিচে। কিন্তু এ জায়গায় দেখি ওয়াল্লা এত সুন্দর পানির নিচে টানেল। তো এই টানেলটা না মাটির নিচে টানেল, এই টানেলটা অনেক সুন্দর। উপরে কিন্তু আবার নদী আছে। তো এই এক আফারে দেখলাম সুন্দর মতন মুখ গুমরা করে বই আছে, বুঝলাম না আফারকে শেখা দিয়ে চলে গেছে প্রেমিকা। কিন্তু এই লেকটা অনেক সুন্দর, কিন্তু লেকের ভিতরে অনেক পলিথিন ময়লা ফালানো। এই একজন গ্রামের আফায় বই রয়েছে মনে হয় জামার লেক গিয়ে। আর এই যে বসালাম না, এই নিচ দিয়েই কিন্তু আমরা গেছি। এই যে স্নেক প্লান্ট, এগুলো অনেক সুন্দর গাছ আমারও আছে। আর এই জায়গায় দেখলাম ময়ূরী খুব সুন্দর করে ড্রিম হলিডে পার্ক লেখা, আমার দ্বারা খুবই ভালো লাগতেছিল। তো আমরা কতক্ষণ ঘুরলাম ফিরলাম। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বড় জন্য, কিন্তু কত দূরে দেখি ওয়াল্লাহ একে ডায়াদি ময়ূরিয়া খায়। আর ময়ূরিয়া ফার জামাই এই ময়ূরিয়া ফার ছবি তুলবো দেখে ময়ূরিয়াফার পিছন দৌড়াইতেছি, কারণ খুব সুন্দর করে বেখম মিললে বই আছে। কিন্তু আমি যেই সামনে যাই সুন্দর করে পাথাকে ঘুরে দেয়, এটা কোনো কথা? তোর একটু ভিডিও করবো এই জন্য কি তোর এত দিমাগ বাড়িয়ে গেছে বুঝলাম না। যেই সামনে যাই সুন্দর করে পাথাকে ঘুরাই দেয়, মানে এই ভিডিও করতেই দেবে না কন দিয়ে, এটা কোনো কথা? আর এই প্রথম আমি দেখলাম সাদা ময়ূর, অনেক ভালো লাগছে। মোরা আগে আরও একবার আইসালাম, এই সময় ময়ূরটির কিছু আসলে না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ওই যে ছবি তুলতে পারছি। খুবই সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ, হালদার সৃষ্টি কতই না সুন্দর। হয়তো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই জায়গায় সুন্দর একটা রাইড আছে, আপনারা স্পিরিট বোর্ডে করে এই এলাকাটা পুরা গুল্লা দিয়ে দেখাইবে। এই দ্বীপটা এই লেকটা সম্পূর্ণটা ঘুরাইবে, কিন্তু আমরা উঠি নাই, কারণ উঠে কোনো লাভ নেই। আরও শীতের দিন আসলে ঠান্ডা লাগবে। তো এই দেখলাম কলার আসন, যারা কলার আসনে বসতেছেন চলে যেতে পারেন খুব সুন্দর করে। আসলে জায়গাটা ঘুরে ঘুরে দেখতে অনেক আরাম লাগে, অনেক শান্তি লাগে, যেহেতু নিরিবিলি পরিবেশ আসলে। এই জায়গা কিন্তু পিকনিক স্পটও আসলে অনেকগুলো, যারা পিকনিক করতেছেন সুন্দর মতন আইয়ে পড়তে পারেন। তো এই জায়গায় কলার এই আসনে বই আমরা অনেকেই ছবি তুলছিলাম, কিন্তু এগুলো দেখা যাবে না। তো এই সামনে দেখতেছি যে আল্লাহ, এই নদীর মধ্যে জেলেরা মাছ ধরতে আছে। যেহেতু পার্কটা অনেক বড়, তো সম্পূর্ণ এক ভিডিওর মধ্যে দেখা যাবে না। পরবর্তী পার্টে আপনাকে দেখাবো ভূতের বাড়ি, সুইমিং পুল ও বড়দের রাইডগুলো। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। টাটা টিকে হাফেন, খুদা হাফেজ।